আপনাদের সবাইকে স্বাগতম ফটোশপ PS3-তে। প্রথমে আমি আমার পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। এটা আমার জিমেল আইডি, এটা আমার ফেসবুক আইডি না বলার কথা, এটা ফেসবুক আইডির মোবাইল নাম্বার। তো আপনারা যদি না বলার কথাতে অনেকগুলো এসে থাকে, তাহলে আপনারা এটা দিয়ে সার্চ করলে না বলার কথা একটাই পাবেন। এটা আমার মোবাইল নাম্বার, যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন, যে কোনো বিষয়ে, সমস্যা নেই। এটা আমার ইউটিউব চ্যানেল, অবশ্যই আপনারা এটাতে একবার হলেও সাবস্ক্রাইব এবং একটা লাইক দিবেন, এটা আপনাদের থেকে আমি আশা করছি। তো চলুন দেখা যাক কীভাবে ফটোশপ PS3 দিয়ে আজ একটা লোগো তৈরি করব। এই লোগোটা তৈরি করব আমরা। তো লোগো তৈরি করতে হলে প্রথমে যা করা দরকার, তা প্রথমে সর্বপ্রথম একটা নিউ পেজ নিতে হবে সাদা, তারপরে লেয়ার নিতে হবে। লেয়ারের পরে আপনারা যথারীতি একটা মাপ অনুযায়ী, এখান থেকে 4 কোণা একটা ঘর আছে, যে এটা নিয়ে আপনারা যথারীতি একটা মাপ নিয়ে নেবেন। এখানে কালার সিলেক্ট দিবেন, যথারীতি ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাক। তারপরে এইটা নিয়ে গোটাটা ব্ল্যাক করে দিলাম। এখন উপরের পেজটা আমি একটু ফ্যাকাশে রঙের কালার করব। সো সেক্ষেত্রে এইভাবে টেনে নিয়ে এসে এই জায়গায় ছেড়ে দিয়ে এখানে ফ্যাকাশে কালার দেব, হালকা ফ্যাকাশে। ওকে, কালার সিলেক্ট এবং এইটা দিয়ে কালারটা করে দিলাম। ব্যাস, আমার এটার কালার হয়ে গেল। সো এখন আরেকটা নতুন লেয়ার নিব। লেয়ারের সুবিধা হচ্ছে, আপনি যদি এই পেজটা ডিলিট করতে চান তাহলে জাস্ট এটাই উঠবে, গোটাটা কাটা লাগবে না। যদি কোনো সময় ভুল হয়ে যায়, সো আপনি এটা ডিলিট করে দেবেন, এটাতেই থেকে যাবে। সো এখন আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি, লোগো তৈরি। সো দেখেন কিভাবে লোগোটা তৈরি করছি। এরকম একটা ছোট্ট বৃত্তর মধ্যে একটু গাঢ় কালারের ফ্যাকাশে কালার, এই যে এরকমটা নিয়ে কালার সিলেক্ট করে দিয়ে যথারীতি এমনটা করে দেব। তারপরে আমি এটা উঠাইয়া দেব। ব্যাস, উঠে গেছে। কিন্তু আমি যদি এটা নিচে নিতে চাই, এভাবে একটু নিচে নামাই নিতে পারি, অ্যাপ্লাই। ব্যাস, এটা কিন্তু নামাই নিছি। সো এখন আরেকটা তৈরি করব। সো এই যে এইভাবে আমি নিয়ে এর উপরে রাখবো। তারপর এখানে একটা রেড কালার দেব, রেড কালার সিলেক্ট। সরি, আমি একটু ভুল করে বলছি, একটা লেয়ার নেওয়া লাগতো, লেয়ার। এখন আমি রেড কালারটা এরপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এই লেয়ারটা সিলেক্ট আছে। এখন আমি এই জায়গায় সিলেক্ট করব, করার পরে ড্রপিং শ্যাডো বা ইন শ্যাডোতে সিলেক্ট দিলাম। তারপরে দেখেন হালকা এদিক দিয়ে একটা কালো কালার চলে আসছে। আমি এটা একটু এমনটা করে দিই। দেখেন একটা চলে আসছে, এটা চলে আসছে। সো দেখেন একটা কাজ হয়ে গেছে, একটা লোগোর সিম্বলিটি হয়ে গেছে। এমনটা করতে চেয়েছিলাম। দেখেন আমি এই রংটা তৈরি করতে যাচ্ছি, এই রংটা তৈরি অলরেডি হয়ে গেছে। সো দেখেন এদিক দিয়েও আছে, এদিক দিয়েও আছে। তবে এখানে একটু এটা ফ্যাকাশে, এটা একটু কালো কালার আছে। আপনি এটা ওই যে জায়গায় গেলাম, এই যে এই জায়গায় ড্রপিং শ্যাডো, ইন শ্যাডো, এই জায়গায় যে কালারটা আছে, এই কালারটা আপনি একটু চেঞ্জ করে দেবেন এখান থেকে, তাহলে এটা হয়ে যাবে। আমার সঠিক মনে ছিল না, সো আমি চেঞ্জ করে নেই। এখন যে কপিটা করতে হবে, এটার লেয়ারের আপনি একটা কপি নেবেন। লেয়ারে এসে এই লেয়ারটা চাপ দিয়ে ধরে এই জায়গায় দেবেন, তাহলে একটা কপি লেয়ার চলে আসবে। একটা কপি লেয়ার হয়ে গেছে, তাই না? এখন কপি লেয়ার যেহেতু হয়েছে, সেহেতু আপনাকে এখন এই লেয়ারটা সিলেক্ট করে এখানে ধরে এই জায়গায় নিয়ে চলে আসবেন।
দেখেন লোগো হয়ে গেছে। কিভাবে একটা লোগো তৈরি করবেন দেখেন, একটা লোগো হয়ে গেছে। এখন আপনি আপনার ইচ্ছা মতন কেটে নিতে পারেন, এই জন্য এটা ইউজ করতে হবে। করে সিলেক্ট করে এন্টার, হয়ে গেছে লোগো। এটা খুব ইজি। ভালো থাকবেন, গুড বাই।